নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। কড়াই পনির। এই রেসিপিটার নাম কড়াই পনির। কিভাবে শুরু করছি দেখিয়ে দিই আপনাদের। এখানে আমার পেঁয়াজ এইভাবে কেটে কেটে রাখা, শিমলা মির্চ আর খানিকটা টমেটো আর 500 গ্রাম পনির নিয়েছি। আর কড়াই পনির বানাতে প্রথমে একটু ফ্রাই করে নিতে হবে ড্রাই মশলা। আমি ড্রাই মশলাটা ফ্রাই একবারে করে নিয়ে পেস্ট করে নেব। ড্রাই আর ভিজে যেগুলো পেঁয়াজ রসুন সব একসাথে করে নেব, কেন আলাদা আলাদা করে সেই মশলাটাই তো একই হবে। এই জন্যে দারচিনি, রসুন, এলাচ, লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি কাশ্মীরি লঙ্কাও দেয় সকলে, আমি দেই না, কেননা আমি এমনি গুঁড়োটা দেবো। গোলমরিচ আছে আর আছে আদা, পেঁয়াজ আর রসুন। এই আদা, পেঁয়াজ, রসুন আর এই ড্রাই মশলা সব একসঙ্গে রোস্ট করে নিয়ে আমি পেস্ট করে নিই। ড্রাইটা আলাদা পেস্ট করেও সকলে দেয়, আমি সুবিধার জন্য, নিজের সুবিধার জন্য এটা সব একই করে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, এটাও এর সাথে পেস্ট হবে। গোটা ধনে জিরে দিয়েও এগুলোকে ড্রাই পেস্ট করে নেওয়া যায়। আমি যেহেতু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো সব গুঁড়ো ইউজ করব, সেই কারণে আমি ওগুলো আর ড্রাই পেস্ট করলাম না, সব একসাথে এই বাকিগুলোকে করে নিলাম। এরপরে মশলার সঙ্গে ওটা দেবো পরে। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এগুলোকে তুলে নেব, একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিতে হবে। আমি মাপ মতো তেল দিয়ে, মশলাটা ভাজা হবে এই মাপে তেল দিয়ে আবার বসালাম। এবার আমি পেঁয়াজগুলো দিলাম এর মধ্যে ছেড়ে, এর সঙ্গে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দিলাম। এইটা আমার এই পেস্টটা, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, দারচিনি যা যা দিয়েছিলাম সেগুলোর সঙ্গে গোলমরিচও দিয়েছিলাম, এটা হচ্ছে সেই পেস্ট। এখন আমি যেহেতু ধনে জিরে গোটা গোটা ভেজে নিয়ে এর সঙ্গে পেস্ট করিনি, এই জন্য আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, এগুলো সব আমি নিজের মাপে গুঁড়ো দিয়ে করছি, নয়তো এগুলোকে ড্রাই ফ্রুট মশলার মধ্যে করে নিয়েও পেস্ট করা যায়। এবার 1 টিস্পুন ধনে গুঁড়ো, সব মশলাগুলো আমি একসাথে দিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা 1 চামচ, সবই 1 টিস্পুন। হলুদ গুঁড়ো 1 টিস্পুন, স্বাদ মতো লবণ, অ্যাকর্ডিং টু টেস্ট, যার যার ফ্যামিলি হিসেব করে দেবেন, যে যেমন খান। আর এর সাথে সামান্য একটু মিষ্টি দেবো। এখন সমস্ত পেস্টটা আমি এর সঙ্গে ভাজা ভাজা করে নেব, কেন যেহেতু এগুলো ভাজা খুব সময় লাগবে না। আমি কন্টেনারটা ধুয়ে জলটা দিচ্ছি, জলটাতে আর একটু ভাজা ভাজাটা করতে হবে। আমার মশলা ভাজা হয়ে তেল ছাড়ছে, ঠিক এই সময় পনিরগুলো, আমি 500 গ্রাম পনির রেখেছি, পনিরটা দিয়ে দিলাম। আমি অল্প সময়ের জন্য এই 5 মিনিটের মতো এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, আঁচটাও একটু কমিয়ে দেবো সুসিদ্ধ হওয়ার জন্য। এবার অল্প একটু, এই হাফ বাটিরও কম জল দেবো, কেন গ্রেভিটা ঘন হবে তো, ওই জন্য বেশি জল দেওয়া যাবে না। আবারও একটু ঢাকা দেবো, ঝোলটা ফুটবে, জলটা ফুটে ঝোলটা ঘন হবে। দর্শক বন্ধুরা, আমার কড়াই পনির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আজকের মতো রাখছি। এই টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো এইভাবে উপরে থাকবে,
গলে মিশে যাবে না। আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো রাখছি।